বইয়ের যে অবজেক্টিভটা আছে হাজার স্যারের সেটাই বের করো। তোমাদের দ্রাব্যতা থেকে শুরু করছিলাম, দ্রাব্যতা টপিকটা, ঠিক আছে? তো এখানে তুমি বের করবা হচ্ছে 77 নাম্বার অবজেক্টিভটা বের করো। 77 নাম্বার, 77 নাম্বার অবজেক্টিভে কি বলা আছে দেখো। 77 নাম্বারে বলা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম সালফেট, এটা দ্রাব্যতা এস হলে আয়নিক গুণফল কত? তাহলে আয়নিক গুণফল কত? তাহলে আমরা অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙবো, তাই না? এটাকে ভাঙলে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ আর সালফেট 2-, সমতা করলে অ্যালুমিনিয়াম 2 আর সালফেট এখানে 3। তাহলে কি হবে? 2s² × 3s³ তাই না? তাহলে 4s² × 27s⁻³ তাহলে কত হয়? 108s⁻5। এটা উত্তর। মনে থাকবে? আচ্ছা, 78 নাম্বার পাইছো? এটা অবজেক্টিভটা পাইছো? এটা কি পাইছো অবজেক্টিভটা? আচ্ছা, এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলছে। 25 ডিগ্রি তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? তাহলে প্রথমে তোমাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাকে ভাঙতে হবে। ভেঙে কি করতে হবে? Mng2+ আর হাইড্রোক্সিল মাইনাস। হাইড্রোক্সিল কয়টা আছে? 2টা। ঠিক আছে, এখানে 2 দিলাম, সমতা হয়ে গেল। তাহলে কে স্পিকালটা কি হবে? কে স্পিকাল টু 4s³ তাই না? কারণ s × 2s²। তাহলে এখান থেকে কে স্পিড মান দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, কত দেওয়া আছে? 4 × 10⁻³ এখান থেকে এস এর মানটা বের করো। এস এর মানটা বের করো, দ্রাব্যতার মানটা কত হয় বের করো। তারপরে কি করবা? এটা কিন্তু এস এর মান, এই যে এটা ম্যাগনেসিয়ামেরটা বের হবে। এখন তোমাকে যদি হাইড্রোক্সিলেটটা বের করতে হয় তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। এখানে যে দ্রাব্যতাটা বের হবে সেটাকে 2 দ্বারা গুণ করতে হবে। কত হয় একটু দেখো তো কত হয়। এখানে এস এর মানটা বের করো। এস এর মানটা কত আসছে? 0.1। 0.1। আচ্ছা, এখন কি করবা? এটাকে 2 দ্বারা গুণ করার পরে আসছে। না ভাইয়া, শুধু এস এর মান 0.1। এস এর মান আসছে 0.1। এখানে কি করছো? মানে এভাবে তো করছো নাকি? জি ভাইয়া, এভাবেই তো করছি। কত আসছে? 0.1 তাই না? হ্যাঁ। তো এখন হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত হবে বলো? এটাকে 2 দ্বারা গুণ করতে হবে তো, কিন্তু উত্তরে তো এটা নাই। 10⁻⁻1 দেওয়া, উত্তর কি এটা দেওয়া আছে?
78 নাম্বার 10⁻1 দেওয়া? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু উত্তর ভুল দেওয়া আছে আমার মতে। কারণ হচ্ছে এটা ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা হবে, ম্যাগনেসিয়াম। যেহেতু তোমার চাইছে হাইড্রোক্সিল, তো হাইড্রোক্সিলেরটা বের করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে, কারণ হাইড্রোক্সিল দ্রবণে 2টা আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। হয়তো এখানে ভুল দিয়েছে উত্তর। যেহেতু হাইড্রোক্সিল বের করতে বলছে, 2 দ্বারা গুণ করতে হবে এখানে। এটা ম্যাগনেসিয়ামেরটা বের হয়েছে, হাইড্রোক্সিলেরটা বের হয় নাই। ওকে, 79 নাম্বারটা দেখো। 79 নাম্বার বলা আছে লেড সালফেট, এটা কেএসপি। কেএসপি দেওয়া আছে এত, বলছে সালফেটের ঘনমাত্রা বের করতে। তাহলে এটাকে ভাঙলে কি হয়, Pb2+, আর সালফেট -2 তাহলে কি হবে, কেএসপি ইকুয়াল টু S × S, মানে S²। তাহলে কেএসপি বের করতে হবে, এখানে কেএসপি মান তো দেওয়াই আছে। এখান থেকে এই যে এস এর মান বের করলে উত্তর বের হয়ে যাবে। এখান থেকে এস এর মানটা বের করলে উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, এটা করবা। হুম। 80 নাম্বারটা খেয়াল করো, কি বলছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক ফসফেটের দ্রাব্যতা গুণফল কত হবে? যেহেতু তোমার মনে রাখবা 3 আর 2 আছে, 3:2 আছে, মানে 3:2, মানে 108 হবে। কি হবে, 108। 108 হবে। তাহলে 108 ইন্টু জিঙ্ক 2+3, এবং হচ্ছে ফসফেট, উম, উম, হ্যাঁ এটাই, ফসফেট 3 - 2, এটা হবে উত্তর। মনে রাখবা যে অনুপাতটা খেয়াল করবা। যদি 1:3 আয়নের যে অনুপাতটা, ধরো তোমার একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে 1:3 না, 1:3 মানে এখানে কি হবে, 27 হবে, 27 S⁴। 2:3 অথবা 3:2, এরকম অনুপাত থাকলে কি 108 হবে। কি হবে, 108। যদি তোমার 1:2 থাকে অথবা 2:1 থাকে, তাহলে হবে 4S³ ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো সিলভার Ag, 81 নাম্বারটা খেয়াল করো। C2O4, এটার নাম কি, সিলভার অক্সালেট। সিলভার অক্সালেট, এখানে মনে রাখবা যে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের যে আয়নটা তার নাম অক্সালেট, এটার যোজনী হলো 2, এটার যোজনী কত, 2, এই জন্য এখানে আসছে। তাহলে 2:1, তাই না, 2:1 আছে, তাহলে কি হবে, 4S³। ওকে। আচ্ছা, 82 নাম্বারটা খেয়াল করো। 82 নাম্বারটা খেয়াল করো তো, কি বলছে, M2X3 লবণের দ্রাব্যতা দেওয়া আছে, কেএসপি কত, তাহলে 2:3 আছে, তাই না। তাহলে কি হবে, 108 S⁵ ইকুয়াল টু, কেএসপি মানটা কত দেওয়া আছে, 1 ও সরি, দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, তার মানে কি এস এর মান দেওয়া আছে, তাই না। তাহলে এখানে এস এর মানটা বসায় দাও, কত হয় ক্যালকুলেশন করে দেখাও। দ্রাব্যতা দেওয়া আছে, এখানে দ্রাব্যতা এস এর মানটা দেওয়া আছে 2:3 অথবা 3:2 দেওয়া থাকলে বুঝবা 108 হবে। 108 S⁵ হবে। ঠিক আছে। কত হয় দেখো তো, ক্যালকুলেশন করলে কেএসপির মানটা। 1.74 × 10⁻8।
হ্যাঁ, তাহলে ঘ নাম্বারটা উত্তর। 83 নাম্বারটা দেখো, এখানে কেএসপি দেওয়া আছে, বলছে দ্রাব্যতা বের করতে। তার মানে কেএসপি দেওয়া আছে, এটা কিন্তু এই যে সিলভার অক্সালেট, না সিলভার কি বলছে, ক্রোমাইট, অর্থাৎ সিলভার ক্রোমাইট, এইটা তার মানে এই যে ক্রোমাইট আছে না, এই আয়নটার যোজনী হচ্ছে 2, এই জন্য 2:1। তার মানে কি 4s কিউব, 4s কিউব ইকাল টু কেএসপি, তাই না? কেএসপি মান দেওয়া আছে সুন্দর মতো, এখান থেকে এস এর মানটা বের করো, দেখো কত হয়। সিলভার ক্রোমেট। ভাইয়া 1 × 10⁻⁴। হ্যাঁ এটা। তারপরে দেখো, তারপরে একটা পারবা, তারপরে গুলা পারবা, দেখো 84 পারবা। হ্যাঁ, 85 নাম্বারটা দেখো তো পারো কিনা। বলছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম কি আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে 50 ml দ্রবণে কি আছে, 5 গ্রাম আছে। তাহলে 1 ml এ কত, 1000 ml এ কত? ঠিক আছে, 5 × 1000/50, কাটাকাটি করলে এখানে কত হয়, 2 20, তাহলে 100 হবে, 100 গ্রাম/লিটার। ঠিক আছে, প্রতি লিটার বলছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরেরটা দেখো, তারপর হচ্ছে 86 নাম্বারটা খেয়াল করো, একই জিনিস, এখানে ঘনমাত্রা দেওয়া আছে। দেখো ঘনমাত্রা কিসে দেওয়া আছে বলো তো, ক্যালসিয়াম ফ্লোরাইডের গ্রাম পার লিটারে দেওয়া আছে, গ্রাম পার লিটার। এখন আমরা জানি গ্রাম পার লিটারে রাখলে হবে না কিন্তু, এটাকে কিসে নিতে হবে, এটাকে নিতে হবে মোল পার লিটারে। সো তোমাকে যে ঘনমাত্রা দেওয়া আছে 0.00655, এটাকে কি দ্বারা ভাগ করতে হবে, এই আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর কত, 40, প্লাস ক্লোরিনের হচ্ছে কত, 19 × 2 = 38। তাহলে খেয়াল করে কত হয়, ভাগ করার পরে তোমার ঘনমাত্রা বের হবে। এটা কিন্তু দেওয়া আছে গ্রাম পার লিটারে, মনে রাখবা। ঘনমাত্রা কিন্তু গ্রাম পার লিটারে থাকলে হবে না, এটাকে নিতে হবে মোল পার লিটারে। এই জন্য কি করতে হবে, ভাগ করতে হবে আণবিক ভর দ্বারা। দেখো কত হয়। ভাইয়া 83.97 × 10⁻⁶। এখন তুমি দ্রাব্যতা গুণফল বের করো, 1:2 অনুপাত না, 1:2, তার মানে 4s কিউব। এখন এস এর মানটা বসাবে এখানে, শেষ। দ্রাব্যতা গুণফল বের করতে বলছে। ভাইয়া 2.36 × 10⁻12। হুম। এরপরে দেখো অদক্ষেপের জন্য কোনটা শর্ত, অদক্ষেপের শর্ত কোনটা, আয়নিক গুণফল না ভাইয়া অবশ্যই answer হ্যাঁ, কি মিলে না অ্যান্সার? না ভাইয়া, ক্যালকুলেশন মিলে নাই। আবার করো তাহলে। এখানে এস এর মানটা বসাও, দেখো কত হয়। দেখি, আমি এটা করি। 0.00655 ভাগ 38 প্লাস 40, 78। তাহলে 8.39 × 10⁻⁵। তাহলে এখানে আসছে হচ্ছে
8.39 × 10⁻⁵ এটা আসছে এখানে। হ্যাঁ, এখন এস এর মান এখানে বসাও। কত হয় এই মানটা এখানে বসাও। ভাইয়া 2.36 ইন্টু 10⁻12। হুম, এটাই উত্তর। আচ্ছা দেখো, 88 নাম্বার, 88 নাম্বার এটা পারবা। 89 নাম্বারটা দেখো কি বলছে, ওই আগের মতোই টিএসপি দেওয়া আছে, তোমরা কি করবা, এস এর মানটা বের করবা। ঠিক আছে, এটা পারবা। আচ্ছা, 90 নাম্বারটা খেয়াল করো তো কিভাবে করতে হবে। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা কোন দ্রবণে বেশি হয়? বলো তো কোন দ্রবণে বেশি হবে দ্রাব্যতাটা। ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা কোন দ্রবণে বেশি হবে? ভাইয়া শুনতে পাইনি, আবার একটু বলেন। বলছো 90 নাম্বারটা, 90 নাম্বার অবজেক্টটা দেখো, 90 নাম্বারটা। বলছে ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা কোন দ্রবণে বেশি। ভাইয়া 0.1 মোলার HCl। কেন বলো তো। সময় আর নাই দেখে। এখানে সমান কেন আসলো আবার? মনে রাখবা যে ক্যালসিয়াম অক্সালেটটা আছে না, এটা হচ্ছে পাতলা HCl এ বেশি দ্রবণীয় হয়। কারণ এই HCl এর যে হাইড্রোজেন আয়নটা আছে না, এটার সাথে সে সহজে কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। বিক্রিয়া করে কি তৈরি করতে পারে, অক্সালিক অ্যাসিড তৈরি করতে পারে। মনে থাকবে, ক্যালসিয়াম অক্সালেট পাতলা, HCl এ বেশি দ্রবণীয় হয়। কারণ এটার সাথে এই ক্যালসিয়ামটা প্রতিস্থাপিত হয়ে সহজে কি তৈরি করতে পারে, অক্সালিক অ্যাসিড তৈরি করতে পারে। ওকে। আচ্ছা, 91 নাম্বারটা খেয়াল করো, এটা পারবা। 2:3 আছে, তার মানে কি 108 s⁻⁵, তাই না? পরেরটাও পারবা। আচ্ছা, এরপরে দেখি তোমাদের আয়ন শনাক্তকরণ। তোমাদের আয়ন শনাক্তকরণ করানো হয় না এখনো। আমি একটা ভিডিও দিয়ে দিব আয়ন শনাক্তকরণের, সেটা দেখবা, বুঝছো? সেটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে তোমাদের যে আয়নগুলো আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, কপার, এইসব আয়নের শনাক্তকরণটা পড়তে হবে ভালো মতো। ঠিক আছে। তারপরে শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা আছে না, শিখা পরীক্ষা, এটা মনে রাখবা কি কি রং দেয়, এটা ছন্দ দিয়ে মনে রাখবা। দেখো, শশী পাবে, শশী পাবে, কুশল কেলাবে।
শশী পাবে কুশল কেলাবে। শশী মানে কি? সোডিয়াম। সোডিয়াম দিবে হচ্ছে সোনালী হলুদ। সোনালী হলুদ। এই ইয়ার নাম কি জানি, সুপ্রিয়া, তোমার খাতায় এগুলো লেখা আছে না? তোমাদের প্রথম দিকে করাইছিলাম, তুমি এগুলা ক্লাসে ছিলা। তোমার খাতায় দেখবা নোট করা আছে, কেমিস্ট্রি খাতায়। পটাশিয়ামটা হচ্ছে বেগুনি দিবে, কি দিবে? পাবেতে পটাশিয়াম দিবে বেগুনি। কপার, কপার দিবে হচ্ছে সবুজ, কি দিবে? সবুজ। ক্যালাবেতে হচ্ছে কি ক্যালসিয়াম। ক্যালসিয়াম দিবে কি বলতো? লাল ইটের মতো, কি দিবে? লাল ইটের মতো। শশী পাবে কুশল কেলাবে। শশী পাবে কুশল কেলাবে। না থাকবে? তাহলে সোডিয়াম দিবে সোনালী হলুদ, পটাশিয়াম দিবে বেগুনি, ক্যালসিয়াম দিবে লাল ইটের মতো। ওকে। আচ্ছা, এখন দেখো, যদি আমি তোমার কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখি, কি দ্বারা? কোবাল্ট ব্লু গ্লাস। কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে যদি আমরা দেখি, তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার কপার এবং সোডিয়াম, কপার টু প্লাস এবং সোডিয়াম প্লাস কোনো বর্ণ দিবে না, কোনো বর্ণ দিবে না। ঠিক আছে? এরা কোনো বর্ণ দিবে না কোবাল্ট গ্লাস দিয়ে দেখলে। কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখলে কপার টু প্লাস আর হচ্ছে সোডিয়াম প্লাস কোনো বর্ণ দিবে না। ক্যালসিয়াম কি দিবে জানো? কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখলে ক্যালসিয়াম দিবে হচ্ছে হালকা সবুজ শিখা। হালকা সবুজ শিখা। হালকা সবুজ শিখা, ঠিক আছে। আর পটাশিয়াম দিবে হচ্ছে গোলাপি লাল। পটাশিয়াম দিবে হচ্ছে গোলাপি লাল। গোলাপি লাল। তাহলে ক্যালসিয়াম দিবে হচ্ছে হালকা সবুজ, সোডিয়াম দিবে, পটাশিয়াম দিবে গোলাপি লাল। আর কপার এবং সোডিয়াম কোনো বর্ণ দিবে না, কোনো বর্ণ দিবে না। তাহলে দেখো, আমরা বাকি কোশ্চেন গুলো সলভ করতে পারবো। 93 নাম্বার থেকে দেখো, 93 নাম্বার যে বলছে, শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ দেয়? নীলাভ সবুজ কোনটা দিবে বলো তো? এই যে কপার। কপার দিবে নীলাভ সবুজ। শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল দেয় কে? ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম লাল ইটের মতো। শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ দিবে কে? এই যে সোডিয়াম। শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি বেগুনি বর্ণ দিবে? পটাশিয়াম। 97 নাম্বার দেখো, শিক্ষা পরীক্ষায় কোন আয়নটির বর্ণালী কোবাল্ট কাচের মাধ্যমে হালকা সবুজ দেখায়? এই যে ক্যালসিয়ামটা হালকা সবুজ দেখায়। তারপরে ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল বর্ণ দেখায় কোনটা? এই যে পটাশিয়ামটা। বুঝতে পারছো? তাহলে দেখো, একটা না আমরা সবগুলো সলভ করতে পারছি। মনে থাকবে? হুম। দেখো, আর কিছু বর্ণ মনে রাখবা, রেখা বর্ণালী। রেখা বর্ণালী। রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ। মৌল শনাক্তকরণ। ঠিক আছে? তো সোডিয়াম, সোডিয়ামে তোমার কি হবে জানো? হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা দেখা দিবে, দুটি উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা। এর তরঙ্গ দৈর্ঘ্য কত? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 590 ন্যানোমিটার। 590 ন্যানোমিটার। হাইড্রোজেন আছে না?
হাইড্রোজেন চারটা রেখা বর্ণালী দিবে, কয়টা? চারটা রেখা বর্ণালী দিবে। চারটা রেখা বর্ণালী দিবে, কি কি বলতো? দুইটা নীল বর্ণ, দুইটা নীল বর্ণের, একটা আসমানি, একটা আসমানি, আর একটা লাল বর্ণের, একটা লাল বর্ণের। তাহলে হাইড্রোজেনেরটা চারটা রেখা বর্ণালী দিবে, দুইটা নীল বর্ণের, একটা আসমানি, একটা লাল বর্ণের, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো মার্কারি, মার্কারি বা পারদ, মার্কারি বা পারদ, এটাতে কি দেখা যায় জানো? লাক্স। লাক্স মানে কি, এটা দিয়ে মনে রাখবা, লাক্স, লাল, কমলা, সবুজ, এই তিনটা বর্ণ দেখা যায়, মনে থাকবে। মার্কারি বা পারদ, মার্কারি বা পারদে তিনটা বর্ণ দেখা যায়, সেটা কি? লাল, কমলা এবং সবুজ, লাক্স দেখা যায়। তারপরে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম, আচ্ছা, এটা দরকার নাই। ক্যালসিয়ামটা পড়ি, ক্যালসিয়ামটা পড়ি। এটার বর্ণ লাল দিবে, কি দিবে? বর্ণ লাল। তরঙ্গ দৈর্ঘ্য কত? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 616 ন্যানোমিটার, 616 ন্যানোমিটার। ঠিক আছে, কোনো সমস্যা? বেরিয়াম, বেরিয়াম, বেরিয়াম কি দিবে বলো তো? সবুজ বর্ণ, না ভাইয়া। সবুজ বর্ণ, সবুজ বর্ণ দিবে। ঠিক আছে, বেরিয়াম। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? 578, 578 ন্যানোমিটার, 578 ন্যানোমিটার। ওকে, 578 ন্যানোমিটার বেরিয়ামেরটা। তাহলে এগুলা পড়বা। দ্রবণে আয়ন শনাক্তকরণ, এই টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা ভালো মতো পড়বা, অনেক ভালো মতো পড়বা। দ্রবণে আয়ন শনাক্তকরণটা, দ্রবণে আয়ন শনাক্তকরণ, আমি একটা ভিডিও দিব আজকে একটু পরেই, ওইটা দেখে নিবা, হ্যাঁ, দেখে নোট করে নিবা কি কি পড়াইছি। এখন আমরা একটু বেসিক কনসেপ্ট গুলা, যে অবজেক্টিভ গুলা আছে সেগুলো কয়েকটা সলভ করি, হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে দেখো তোমার কত নাম্বার এটা? 800, 100 কত এটা? তোর ওইটাতে করছি, এটাতে করা হয়েছে, এটাতে পার পাই, সমস্যা নাই। এটা করানো হয়েছে। আচ্ছা দেখো তো, 132-এর আগে এটা কত? 125 নাম্বারটা দেখো, 125 নাম্বারটা দেখো, 125, 125 নাম্বারটা দেখো তো কি বলছে।
একটি আলোর রশ্মি তরঙ্গদৈর্ঘ্য 540। এই বিকিরণের বর্ণর নাম কি? তাহলে বেনিয়া সহকলা পড়ছিলাম না আমরা? বেনিয়া সহকলা। বেগুনি কত? 380 থেকে 424। নীল হচ্ছে 424 থেকে কত? 450। আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার। সবুজ হচ্ছে 500 থেকে 575। হলুদ হচ্ছে 575 থেকে 590। কমলা হচ্ছে 590 থেকে 647। তাহলে 540 বলছে, 540 মানে কি? এই যে সবুজ, এটা সবুজ। ঠিক আছে। তাহলে কমলা পর্যন্ত দেখলাম, লাল কত? 647 থেকে 780। আচ্ছা, এগুলো একটু মুখস্থ রাখবা। আচ্ছা, দ্রবণে আয়ন শনাক্তকরণটা পড়াই দিই নাকি? যেহেতু এটা অনেকগুলো প্রশ্ন আছে, একটু পড়াই দিই। ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, দ্রবণে আয়ন শনাক্তকরণটা এটা ছক করে পড়াই দিই। লেখা শেষ হয়েছে, মুছে দিলাম। দ্রবণে আয়ন শনাক্তকরণ, এখানে লিখবা তিনটা দাগ দেবা। এখানে দেওয়া হচ্ছে ছোট একটা দাগ, এখানে একটা বড় দিবা, আর এটা হচ্ছে পদক্ষেপের বর্ণ, এটা হচ্ছে নাম, মৌলের নাম, এটা বিকারকের নাম, আর এটা হচ্ছে অদক্ষেপের বর্ণ। 2 পৃষ্ঠা লাগবে, ঠিক আছে? 2 পৃষ্ঠার মধ্যে এইভাবে, 2 পৃষ্ঠার মধ্যে মানে এক পৃষ্ঠা এক পাশে, এক পৃষ্ঠা আরেক পাশে। হ্যাঁ, এইভাবে করে এই পুরা 2 পৃষ্ঠার মধ্যে এরকম দাগ দাও। দেখো, প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+। বিকারক কি কি আছে? দুইটা বিকারক আছে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইখানে যদি হয় তাহলে এটা হবে সাদা, আর এটা হবে সাদা জেলির মতো। কি হবে? সাদা জেলির মতো। তাহলে এই বিকারকটা নিলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলে কিসের মতো হবে? সাদা জেলির মতো। তাহলে একটা আমরা গেল। 2 নম্বর হচ্ছে জিঙ্ক 2+। কি? জিঙ্ক 2+। এখানে আমরা বিকারক নিব কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটার নাম ফেরোসায়ানাইড। আর একটা নেব হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি নিব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দুইজনের ক্ষেত্রেই সাদা হবে, বর্ণটা কি হবে? অদক্ষেপের বর্ণ সাদা হবে, মনে থাকবে। এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4। K4, ওকে, K4। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি? ক্যালসিয়াম 2+। 3 নাম্বার হলো ক্যালসিয়াম 2+। এটার জন্য কি কি লাগবে? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। C2O4, এটা হলো অক্সালেট আয়ন। ঠিক আছে। বর্ণ কি দিবে? সাদা দিবে, অদক্ষেপের বর্ণ সাদা। তাহলে 3 নাম্বারটা পেয়ে গেলাম। 4 নাম্বারটা দেখি। তাহলে এটার নাম অ্যামোনিয়াম অক্সালেট। 4 নাম্বারটা কি? সোডিয়াম নিব। সোডিয়ামের জন্য আমরা কি করব? কোন বিকারকটা নিব? পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, K2H2SB2O7। বর্ণ কি দিবে? সাদা। তাহলে আমরা 4টা পাইলাম সাদা বর্ণ। 4টা পাইলাম কি? মোট সাদা বর্ণের পাইলাম। ঠিক আছে। তাহলে সোডিয়াম গেল, এবার আসো কপার। কপার 2+, এটার জন্য দুইটা বিকারক লাগবে। একটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4FeCN6, K4FeCN6। আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা দিবে লালচে বাদামি। কি দিবে? লালচে বাদামি।
আর এটা দিবে হচ্ছে গাঢ় নীল। কি দিবে? গাঢ় নীল। তাহলে কপার টু প্লাসের জন্য আমরা কি নেব? পটাশিয়াম ফেরোসায়ানাইড, বর্ণ দিবে লালচে বেগুনি। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবে হচ্ছে গাঢ় নীল। এরপরে দেখি, এরপর আয়নটির নাম হলো অ্যামোনিয়াম আয়ন। কি আয়ন? অ্যামোনিয়াম আয়ন। এটার জন্য আমরা নিব হচ্ছে নেসলার দ্রবণ। কি নিব? নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ। নামগুলো কিন্তু পাশে লিখে নিবা। যেমন এটার নাম কি? পটাশিয়াম, পটাশিয়াম পাইরো, পাইরো অ্যান্টিমোনেট, পাইরো অ্যান্টিমোনেট, অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আর এটার নাম নেসলার দ্রবণ। এটার নাম হচ্ছে নেসলার দ্রবণ। হয় থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সাথে থাকবে হচ্ছে K2HgI4। এটার নাম কি? এটার নাম কি বলো? পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড। ঠিক আছে? অথবা আরেকটা নাম দিতে পারো, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। ঠিক আছে? পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। পটাশিয়াম টেট্রা মানে চারটা আয়োডিন আছে না, এই জন্য আমরা টেট্রা বলবো, টেট্রা আয়োডো মার্কিউরেট। ঠিক আছে? অধক্ষেপের বর্ণ হবে বাদামি। অধক্ষেপের বর্ণ কি? বাদামি। এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে এফি, Fe2+, এই আয়নটা শিখবো। Fe2+, Fe2+, এটার জন্য চারটা লাগবে আমাদের বিকারক। কয়টা লাগবে? চারটা। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, 3 নাম্বার পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। আর হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এইখানে বর্ণ দিবে সবুজ। 2 নাম্বারটাতে দিবে হচ্ছে হালকা নীল, হালকা নীল। এটাতে দিবে গাঢ় নীল, গাঢ় নীল। আর এটাতে দিবে হচ্ছে বর্ণহীন, বর্ণহীন। নামগুলো মনে রাখবা। K4, এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। K3, পটাশিয়াম ফেরিসায়ানাইড। আর নিচেরটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। ওকে? এরপরে দেখো, এখানে শুধুমাত্র আমরা কি চেঞ্জ করব জানো? Fe2+-এর জায়গায় আমরা কি দিব? Fe3+। তোমরা নিচে লেখো Fe3+। বিকারক সেম, বিকারক সেম, একই বিকারক থাকবে, কিন্তু বর্ণটা ভিন্ন হবে। অধঃক্ষেপের বর্ণ কি হবে? ভিন্ন হবে। অধঃক্ষেপের বর্ণটা ভিন্ন হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে Fe3+-এর ক্ষেত্রে এখানে কি হবে হচ্ছে বাদামি। কি হবে? বাদামি। নিচেরটা হবে গাঢ় নীল। নিচেরটা কি হবে? হালকা নীল ছিল তাই না, এখন হয়ে যাবে গাঢ় নীল। এটা হয়ে যাবে গাঢ় নীল, গাঢ় নীল। তারপর একটা হয়ে যাবে বাদামি আবার, এটা আবার বাদামি হয়ে যাবে। 3 নাম্বারটা হয়ে যাবে বাদামি, বাদামি। আর 4 নাম্বারটা হয়ে যাবে রক্ত লাল। কি হয়ে যাবে? রক্ত লাল, রক্ত লাল। মনে থাকবে? Fe2+, Fe3+। এই সুপ্রিয়া তুলছ? না জি ভাইয়া। তোলা হয়েছে? জি ভাইয়া, তোলা হয়েছে। সাইমা বলতেছে হয় নাই।
এর আগের গুলো তুলতে পারো নাই শ্যামা? ভাইয়া প্রথম দুইটা বাদ পড়ছে দুইজনেরই। কোন দুইটা? ফার্স্টের দুইটা, ওই যে ক্যালসিয়াম 2+ এর আগে যে দুইটা ছিল। ক্যালসিয়াম টু প্লাসের আগে অ্যালুমিনিয়াম আর জি জিঙ্ক ভাই। কেন বাদ পড়ছে? হ্যাঁ, কেন বাদ পড়লো? অ্যালুমিনিয়াম 3+, বিকারকের নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা দিবে হচ্ছে সাদা, আর এটা দিবে হচ্ছে সাদা জেলির মতো, সাদা জেলির মতো। আর জিঙ্ক 2+, জিঙ্ক 2+, জিঙ্ক 2+, এটার জন্য এই দুইটা বিকারক নেওয়া হয়, জিঙ্ক 2+-এর জন্য এই দুইটা বিকারক নেওয়া হয়। পটাশিয়াম ফেরোসায়ানাইড আর সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা সাদা বর্ণ দিবে, এটাও সাদা বর্ণ দিবে। তাহলে মোট সাদা বর্ণ কয়জন দিবে বলো? 4 জন দিবে। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম এরা হচ্ছে সবাই সাদা বর্ণ দিবে, মনে থাকবে। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার, এগুলা গেল সব ক্যাটায়ন। অ্যানায়ন পড়তে হবে না? অ্যানায়নও তো পড়তে হবে, তাই না? তাহলে অ্যানায়ন গুলো পড়ি আমরা। লেখা শেষ হয়েছে? জি ভাইয়া শেষ। এখন অ্যানায়ন গুলো লিখি আমরা, দেখো। অ্যানায়ন কি আছে? লেখো ক্লোরাইড, তারপর সালফেট, কার্বনেট, তারপরে নিচে লিখবো হচ্ছে ক্লোরাইড, সালফেট, কার্বনেট। দেখো, ক্লোরাইড এটার জন্য, মানে যদি শুধুমাত্র আমরা ক্লোরাইড নেই, এটার জন্য বিকারক নিব আমরা সিলভার নাইট্রেট। কি নেব? সিলভার নাইট্রেট, অদক্ষেপটা হবে সাদা। সালফেট এবং কার্বনেট এদের জন্য আমরা একটা কমন নিব, তার নাম বেরিয়াম নাইট্রেট। কি নিব? বেরিয়াম নাইট্রেট, বর্ণ দিবে সাদা। তারপরে সালফেট, ক্লোরাইড, কার্বনেট তিনটা একসাথেই, তিনটার জন্য একটা কমন আছে, কমন বিকারক আছে, একজন কমন বিকারক, তার নাম লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট, বর্ণ দিবে সাদা। কি বর্ণ দিবে? সাদা। তাহলে লেড অ্যাসিটেট এখানে কি বর্ণ দিবে? সাদা বর্ণ দিবে। তাহলে শুধু ক্লোরাইড বললে সিলভার নাইট্রেট, শুধুমাত্র সালফেট কার্বনেট বললে বেরিয়াম নাইট্রেট, আর যদি তিনটার জন্য কমন একটা বলে লেড অ্যাসিটেট। ঠিক আছে? ধরো, বললো যে নিচের কোন বিকারকটি সালফেটে শনাক্তকরণে ব্যবহার করা হয়? অপশনে দেওয়া আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, লেড অ্যাসিটেট। উত্তর হবে লেড অ্যাসিটেট। ঠিক আছে, এইভাবে করে মনে রাখবা। এরপরে দেখো, নাইট্রেট কি আয়ন? নাইট্রেট, এটা স্টার দিয়ে রাখবা। নাইট্রেট, নাইট্রেট এটা হচ্ছে কি, এখানে বিকারক নেওয়া হয় কি বলতো? সদ্য প্রস্তুত, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখানে কি বর্ণ দিবে জানো? বাদামি বলয়, রিং এর মতো, বাদামি বলয়, রিং এর মতো, রিং এর মতো। আরেকটা মনে রাখবা, সালফার, লাস্ট হচ্ছে সালফার। সালফার 2-, এটার জন্য কি লাগবে? সোডিয়াম নাইট্রোক্লোরাইড, সোডিয়াম
নাইট্রো ক্লোরাইড বর্ণ দিবে গোলাপি অথবা বেগুনি। দেখছো? এগুলো সব করবা। এখন তুমি দেখো, তোমাদের বইয়ের অবজেক্টিভটা খেয়াল করো। 99 নাম্বার থেকে 99, এখান থেকে একদম 108 পর্যন্ত সব সব পারবা। দেখো, 99 থেকে 99 নাম্বার বলা হয়েছে নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়। নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম আয়ন। কোন আয়ন? অ্যামোনিয়াম। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট। সোডিয়াম আয়ন। কোন আয়ন? সোডিয়াম। 101 নাম্বারটা খেয়াল করো। অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কোনটা করা হয়? কোনটা? ক্যালসিয়াম। কোনটা? ক্যালসিয়াম। তারপরে 102 নাম্বার, কপার আয়নের দ্রবণে যদি আমি অধিক পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, কি দেই? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে কি বর্ণ হবে? বলো। কপার 2+ দ্রবণে যদি আমি কি দেই? অধিক পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে হবে কি? গাঢ় নীল। কি হবে? গাঢ় নীল। লিখে দেওয়া আছে, দেখো লেখা আছে না এটা? গাঢ় নীলের বর্ণ হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে। লেখা আছে না নাই বলো তো? লেখো নাই না? লেখো না এটা? লিখছি ভাইয়া, লেখা শেষ। বলছি 102 নাম্বার অবজেক্টিভটা যে বলছে, এটা কি খাতায় লেখা আছে? কপার 2+এর দুইটা বিকারক লিখছিলাম, বলো তো কি কি? কপার 2+এর জন্য, কপার 2+এর জন্য কি কি বিকারক লিখছিলাম বলো তো? পটাশিয়াম ফেরোসায়ানাইড আর NH4OH। NH4OH এর নাম কি? এটা মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলো। হাইড্রোক্সাইড, হ্যাঁ হ্যাঁ। এখন এটা যোগ করলে কি হবে? গাঢ় নীল হবে। কি বর্ণ দিবে? গাঢ় নীল। গাঢ়। আর পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করলে কি হবে বলো? লালচে বাদামি। জিঙ্ক 2+ আয়ন নিশ্চিতকরণের জন্য বিকারকের নাম কি? জিঙ্ক 2+। জিঙ্ক 2+-এর জন্য কি লাগবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড লাগবে। কি লাগবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। সোডিয়াম আয়নের জন্য কোনটা লাগবে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট লাগবে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোনটা লাগবে? নেসলার দ্রবণ লাগবে। 105 নাম্বারটা দেখো। 106 নাম্বারটা দেখো, নেসলার দ্রবণটা কি? পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ গ নাম্বারটা উত্তর হবে। গ নাম্বারটা। সাত 107 নাম্বারটা দেখো, সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটের সংকেত কোনটা? Na2, H2, Sb2, O7। 108 নাম্বারটা খেয়াল করো। কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহৃত হয়? কোন ক্যাটায়ন শনাক্তকরণে? কোন ক্যাটায়ন? তাহলে কোন ক্যাটায়ন হবে? কপার 2+। কপার 2+ শনাক্তকরণে তোমার পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহার করা হয়। মনে থাকবে? এভাবে করে সবগুলো পড়তে হবে। হ্যাঁ, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে। এই বুঝছো কাহিনীটা কি? হুম? জি ভাইয়া। কি কাহিনী বলো তো? অনেক বড় কাহিনী। বড় কাহিনীটা বলো তো, কি কাহিনী বলছি? কাহিনীটা বলো, কি বলছি? ভাইয়া আর একবার রিডিং করে আর কালকে বলবো রে। সুন্দর করে গুছায় বলবো রে। এরকম কি? 100, দেখো, এই কি বলে, 77 নাম্বার থেকে, 77 নাম্বার থেকে 100 168, 77 নাম্বার অবজেক্টিভ থেকে, 168 নাম্বার, এটা ভালো মতো পড়ে আসবা পরের ক্লাসে, হ্যাঁ। 77 থেকে 168 নাম্বার অবজেক্টিভ অলরেডি তো বেশিরভাগ সলভ করে দিছি। তোমরা জাস্ট রিডিং দেখবা, মানে যেগুলো লিখে দিলাম সেগুলো পড়বা।
আর হচ্ছে বইয়ের অবজেক্টিভ গুলো সলভ করবা। ওকে, আজকে পর্যন্ত থাকলো। যাও তাহলে।